كلمة الحديث لا كلمة لعبد الله. لا تلاوة في تلاوة তো আমরা আমাদের ছোট ভাই আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনবো, তারপরে ইনশাল্লাহ আমরা আসছি। এখন তেলাওয়াত করবে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ বিন মোহাম্মদ আব্দুল ওয়াসির। মাশাআল্লাহ। আব্দুল্লাহ এদিকে আসেন। আব্দুল্লাহ এদিকে আসেন। وينك عبد الله؟ خليه يشرب مويه يمكن وياكل. ها؟ في اكل بشرب مويه. طيب. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الله لا إله الله لا إله الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ما شاء الله ما شاء الله. الله اكبر. ما شاء الله لا قوة الا بالله. ما شاء الله. এখন আমরা স্বাগতিক ভাষণ শুনব এই সেন্টারের ফজিলাতুল মুদির আল আন্নাসমা কালিমা তাওজিহিয়া লি ফদিলাতিশ শেখ মুদির هذه المؤسسة أو مركز الإرشادي. فجزاه الله خيرا فليتفضل معجورا ومشكورا. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أولا نرحب بفضيلة الشيخ عبد الرزاق والذي أتانا زائر في مركز الملك خالد الإرشادي. نسأل الله عز وجل أن يكتب له أجر تلك الخطوات وتلك الكلمات التي سوف يلقيها عليكم. أريد من الشيخ عبد الواسع إن شاء الله أن يترجم هذه الكلمة، وهي أريد منكم أيها الأخوان أن تستغلوا فرصة وجودكم في هذا البلد الطيب بلاد الحرمين الشريفين، أن تنبعوا من تلك العلوم التوحيد الصافي حتى تخرجوا إن شاء الله من هذه البلاد بعلوم صافية وخاصة التوحيد. الله سبحانه وتعالى أرسل جميع الرسل من أجل هذه الكلمة، كلمة التوحيد لا إله إلا الله. فأنا أعلم أن الأخوان في بنغلاديش يحبون هذه البلاد ويحبون هذا الدين العظيم ويحبون محمد صلى الله عليه وسلم، فلذلك يجب علينا أن نتبع سنة رسول الله صلى الله عليه وسلم في كل أمورنا، في كل حركاتنا وسكناتنا، وأن نأخذ من هؤلاء العلماء، نأخذ منهم العلم الصافي وخاصة التوحيد لكي نعود إلى بلادنا. تعودون إن شاء الله إلى بنغلاديش إن شاء الله بالتوحيد الصافي. نحن نقول دائما خاصة عندما نذهب إلى مكة لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك، لكننا نرى بعض الأخوان يذهبون إلى بعض القبور والأضرحة ويتوسلون ببعض الأولياء والصالحين، وهذا هو الشرك، ويجب علينا أن نعبد الله وحده لا شريك له. مرة أخرى نرحب بفضيلة الشيخ عبد الرزاق في مركز الملك خالد الإرشادي، وجزاه الله كل خير على كل خطوة خطاها إلى هذا المركز. تفضل الشيخ ترجم. বিসমিল্লাহ। আমাদের ফজিলাতুল শেখ যে আলোচনা করেছেন
অন্যান্য সময় তিনি বাংলাতেই বলেন, আরবি বাংলা মিশিয়ে। আজকে তিনি সম্পূর্ণভাবে আরবি বলেছেন। সর্বপ্রথম নাম শেখানো, নাম শেখানো। سوف يكون هناك إن شاء الله جوائز توزع عليكم، لكن لن يحصل على الجائزة إلا من كان مستمع للشيخ، لأنه سوف نلقي عليه أسئلة من المحاضرة وتكون هناك جوائز بإذن الله. এটা আগে বলি, শেখ বলছেন আপনাদের জন্য পুরস্কার রয়েছে। পুরস্কার কাদের জন্য? যারা সম্পূর্ণভাবে সুন্দর করে শুনবেন এবং প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাদের জন্য পুরস্কার রয়েছে। এই জন্য শেখের বক্তব্যটা সুন্দর করে শুনবেন, একেবারে মানে চুপচাপ শুনবেন ইনশাআল্লাহ। তো তিনি বলছেন সর্বপ্রথম আমাদের শেখকে তিনি স্বাগত জানিয়েছেন এবং বলছেন আপনারা তৌহিদের দেশে এসেছেন। এই তৌহিদের দেশে এসে আপনাদের একটি সুযোগ রয়েছে এই খাঁটি তৌহিদ শেখার জন্য। এখান থেকে খাঁটি তৌহিদটা দেশে নিয়ে গিয়ে আপনি এই দাওয়াতকে, এই তৌহিদের দাওয়াতকে দেশে আপনি প্রচার এবং প্রসার করবেন। এবং তিনি সংক্ষিপ্ত করছি, তিনি আশ্চর্য হয়ে গেছেন আমরা যখন মক্কায় যাই, মদিনা যাওয়ার পরে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, একবারে খাঁটি তৌহিদের স্বীকৃতি দান করি, আবার দেশে যাওয়ার পর আমরা আবার কবর কেন্দ্রিক মুসলিম হয়ে যাই, কবরের কাছে গিয়ে আমরা তলব করি। কিভাবে এটা সম্ভব? যখন আমি মক্কায় আসলাম, মক্কায় এসে খাঁটি তৌহিদকে স্বীকৃতি দিলাম এবং দেশে যাওয়ার পর সব ভুলে গেলাম। এই জন্য আপনার কাঁধে দায়িত্ব। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি তৌহিদ শিক্ষা গ্রহণ করে আমাদের দেশে গিয়ে প্রচার এবং প্রসার করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমরা আলোচনা শুনবো, যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ফজিলাতুল শেখ শাইখুন আল ওয়ালিদ ফজিলাতুল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তার কাছ থেকে আজকে আমরা আলোচনা শুনব ইসলামের আদব এবং শিষ্টাচার। আল আন নাসমা মুহাদারা কাইয়িমা মিন ফজিলাতুল শেখ আল ওয়ালিদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ হাওলাল মাওদু আল আদাব আল ইসলামিয়া। জাযাকাল্লাহু খাইরান। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحمة شعبة من الرحمن. فقال الله تعالى من وصلك وصلته ومن قطعك قطعته. رواه البخاري ومسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش فتقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله. رواه البخاري ومسلم. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كلهم كالبنيان يشد بعضهم على بعض ثم سبق بين أصابعه. رواه البخاري ومسلم. عن
নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إذا استقى عينه استقى كله وإذا استقى رأسه استقى كله رواه البخاري মুসলিম। সম্মানিত অত্রদিনী সেন্টারের দিনী মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ। ইসলামী শিষ্টাচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সদাচরণ। মানুষের সাথে ভালো ব্যবহার, কথা ও কর্মে কোনো সময় কারো বিরুদ্ধে মুখে ও কলমে জড়িয়ে না পড়া, তার নাম সদাচরণ। সদাচরণ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাআলা বলেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ সমান নয়। ভালো আর মন্দ দুইটা পরস্পর সমান নয়। একটা হলো ভালো আর একটা হলো মন্দ। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি মানুষের প্রতি উত্তর দেন ভালো দিয়ে। সমাজে চলাচলে, কথাবার্তায়, কর্মে যখন উত্তর দেওয়া লাগবে তখন আপনি ভালোটা দিয়ে দেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাহলে হবে এই, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, আপনার মাঝে এবং তার মাঝে যে শত্রুতা রয়েছে, কান্নাহু ওয়ালিয়ুন হামীম, সেইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। তাতে তিনি প্রথমে বলেন ভালো আর মন্দ দুইটা সমান নয়। পরের অংশে বলেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উত্তর দেবেন ভালোটা দিয়ে। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বললেন, তোমরা মানুষের উত্তর দিও ভালো দিয়ে, মন্দ দিয়ে নয়। তারপরে তিনি তার কারণ উল্লেখ করলেন। আল্লাহ আমাদের নবীকে বলেন, আপনার মাঝে এবং তার মাঝে, তাদের মাঝে যে শত্রুতা রয়েছে, আপনার ভালোটার মাধ্যমে তা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। অবশ্যই হবে যদি আমাদের কর্ম নিঃস্বার্থপর থাকে, যা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যখন কোনো মুখামুখি প্রতি উত্তর আপনি দিবেন তা প্রতিপক্ষের চেয়ে সুন্দর হতে হবে। প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে সুন্দর আপনার হতে হবে, তাহলে আপনার কাছে সদাচরণ আছে, আপনার আচরণ ভালো। আল্লাহ তাআলা আমাদের নবীকে সতর্ক করে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের, ভালো আচরণের হয়েছে। আপনি ভালো আচরণের অধিকারী। আপনার যদি স্বভাব কর্কশ, কঠোর, খারাপ হতো
লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। আচরণ দিয়ে মানুষকে ঘায়েল করা যায়, আপনি তার প্রমাণ শোনেন। আপনার উপরে জোরালো আদেশ, ফাফু আনহু, আপনার সাথে যেসব মানুষ অন্যায় করেছে প্রথমত আপনি তাদের মাফ করে দেন, এটা আদেশ। কিছু বলা তো বহু দূরের কথা, তারপরের অংশে আস্তাগফিরুল্লাহ, মাফ তো করবেনই। ওরা যে আপনার সাথে খারাপ আচরণ করে গুনাহ হয়েছে, এতে আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি ওদের গুনাহ মাফ করে দাও, এর নাম সদাচার। আমি সারা জীবন বলে আসছি, তারপরেও মাঝে মধ্যে আমি ভাবি যে আমি তো আসলে কারো এরকম উত্তর দিই না, তারপরেও কি আমি ভালো? আসলে আমি বুঝে উঠতে পারি না জাতিকে তেমন কিছু কি দিলাম। তা অনেক সময় সন্দেহের মধ্যে থাকি, তবে মনে মনে আবার এটুকু সাহস করি যে আলহামদুলিল্লাহ জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি এবং অগ্রহণীয় কোনো কথা বলিনি। এইটা আমাকে আশ্বস্ত করে পরিস্থিতি। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বললেন, যারা আপনার শত্রু বিপক্ষে বিরোধিতা করে আপনি তাদেরকে মাফ করে দেন, এটা প্রথম আদেশ। তারপরে বললেন, ওরা বিরোধিতা করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, এর জন্য আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি তাদের পাপ মাফ করে দাও। চলেন দেখি সদাচরণ আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে যত অনুগ্রহ আছে, নেয়ামত আছে, তার সবচেয়ে বড় নেয়ামত হলো সদাচরণ। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। আল্লাহর পক্ষ থেকে চক্ষু, হাত, পা, জমি জায়গায়, অর্থ সম্পদ, বাড়ি ঘর, বিদ্যা বুদ্ধি, টাকা পয়সা, সব অনুগ্রহ, তার সবচেয়ে উত্তম অনুগ্রহ হলো সদাচরণ। আন রাজুল মিন মুসাইনা তালা কালু ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মা উতিয়াল ইনসান। মুসাইনা বংশের একজন লোক বলছেন যে সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে যেসব অনুগ্রহ দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা, এটা জিজ্ঞাসা। আচ্ছা আল্লাহর নবী, আল্লাহ তাআলা যে মানুষের প্রতি অনুগ্রহ করেছেন তার সবচেয়ে উত্তম কোনটা, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে যত নেয়ামত অনুগ্রহ আছে তার সবচেয়ে ভালো অনুগ্রহ কি বলেন তো? ভালো আচরণ, ভালো কথা, ভালো কর্ম। যারা আপনারা সামনে আছেন, মিডিয়াতে, অনলাইনে যারা দেখছেন, সময়ের গতিতে সারা পৃথিবীর বাঙালি যে যেখান থেকে অবগত হবেন, তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রইল যে দুনিয়াবী সুবিধা না ভোগ করে পরকালের আশায় মানুষের সাথে সবচেয়ে ভালো আচরণ কিভাবে করা যায় এই মর্মে জোরালোভাবে, আন্তরিকভাবে চেষ্টা করুন। আল্লাহ আমাদের কবুল করুন। মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে নেকির পাল্লায়, মোমেন পুরুষের নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ। হজ করলে নেকি হয়, এরও ওজন আছে। সালাত আদায় করলে নেকি হয়, এরও ওজন আছে।
তাসবিহ তাহলিল করলে নেকি হয়, এরও ওজন আছে। তবে তাসবিহ তাহলিলের নেকির একটা ভিন্নভাবে ভারী ওজনের কথা আছে। তা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। দুইটা কালেমা আছে, মুখে উচ্চারণে একেবারেই হালকা, প্রতিপালকের কাছে খুবই পছন্দনীয়, দাড়ি পাল্লায় অতীব ভারী। অন্য আরো তাসবিহ তাহলিল জিকির আজকারকে এভাবে উল্লেখ করা হয়নি। আল্লাহর কাছে প্রিয়, উচ্চারণে হালকা আর দাড়ি পাল্লায় ভারী, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। দাড়ি পাল্লায় ভারী। আর এইবার যেটা আসছে সেটা হলো ইসিম তাফজিল, মানে সবচেয়ে ভারী। নেকির জগতে এর চেয়ে ভারী কোনো নেকি নেই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো খুলুকুন হাসান, ভালো আচরণ, সদাচরণ। হাদিস তো আছে 1450 বছর থেকে ভোগ করে কে? মানুষ তো আমরা সবাই। হাদিস তো আর হঠাৎ করে আজকে পড়ে যায়নি, মানুষের উপর দিয়ে বিরাজ করছে 1450 বছর থেকে। মনে রাখা ভালো হবে যে সদাচরণ এমন একটা জিনিস, তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, নিয়মিত তাহাজ্জুদ, নিয়মিত নফল সিয়াম আদায় করলে যে নেকি হয়, দুইটা মিলে যত হয়, সদাচরণ একাই তাতেই তত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম ওয়া ফি রিওয়ায়াতিন আল কায়েম লা ইয়াফতার ওয়া সাইম লা ইফতার। যে মোমেন পুরুষ নারী তার ভালো আচরণ দিয়ে, সদাচরণ দিয়ে নফল সিয়ামের নেকি পায়। যে নফল সিয়াম সে ছাড়ে না কখনো, আর সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি হয়। যেই তাহাজ্জুদ পড়তে গিয়ে কখনো অলসতা করে না, মনোযোগ সহকারে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, আর মনোযোগ সহকারে নিয়মিত নফল সিয়াম থাকে, এই দুইটা মিলে একজন মানুষ যত নেকি পায়, সদাচরণে মানুষ একটা দিই তত নেকি পায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদাচরণ কি জিনিস? সদাচরণ, সদাচরণ দিয়ে মানুষ জান্নাতে সবচেয়ে দামি জান্নাত পাবে। অবাক জিনিস সদাচরণ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন যাহিরিহা ওয়া আদাল্লাহু লিমান আলানাল কালাম। জান্নাতে কতগুলি দামি দামি ভালো মানের ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা আছে। এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়।
এটা পদার্থ ভালো মানের হওয়ার কারণে। তো এক বর্ণনায় রয়েছে লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে। আর এক বর্ণনা রয়েছে আদাহ আল্লাহ, আল্লাহ তাআলা সেটা প্রস্তুত করেছেন যার সদাচরণ আছে, যার আচরণ ভালো তার জন্য। তবে অত্র হাদিসে আরো 3টা কথা আছে। 1 নম্বরে যার আচরণ ভালো সেই এই দামি জান্নাত পাবে। 2 নম্বরে এসেছে ওয়াতামা তোয়ামা, দুস্থ গরিব ফকির মিসকিনকে যে খেতে দেয় সে পাবে। 3 নম্বরে এসেছে অথবা সিয়ামা, নিয়মিত যে নফল সিয়াম পালন করে সে পাবে। আর 4 নম্বরে এসেছে অসল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, রাতে সালাত আদায় করে মানুষ যখন ঘুমিয়ে। আর রাতে সালাত আদায় করে অভ্যাসী হতে হবে। আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিকিয়ামিল লাইল ফান্নাহু দাবুস সালিহিন মান কানা ক্বাবলাকুম, পৃথিবীর মানুষ তোমার রাতে ইবাদত করতে শিখো। এটা হলো পূর্বের পরহেজগার সালেহ সিদ্দিক শুহাদা নবী রাসূলের কাজ। দাবুস সালিহিন আলাইকুম আলাইকুম বিকিয়ামিল লাইল ফান্নাহু দাবুস সালিহিন মান কানা ক্বাবলাকুম, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। এইটা তোমাদের অতীতের পূর্বের পরহেজগার সালেহ সিদ্দিক শুহাদা নবী রাসূলের কাজ। তো অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দামি জান্নাত পাবে যারা, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যার সদাচরণ আছে। সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। এইবার বলি, শুধু দামি জান্নাত নয়, সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এই কথা আমি বলি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মেরা ওয়া ইন কানা মুহিক্কা, আমি ওই মানুষটাকে জান্নাত নিয়ে দিব, জান্নাতে একটা ঘর নিয়ে দিব যে লোকটা তর্ক ছেড়ে দিবে সত্য হলেও। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, ঠিক আছে মাফ করলাম, মাফ করেন, আসসালামু আলাইকুম, গেলাম, আমি এই নিয়ে কথা বলতে রাজি নই। সত্য হলেও তর্ক এড়িয়ে চলবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক করে কোনো লাভ নেই। মুখামুখি হয়ে পরিস্থিতি ভালো থাকে না, কোনোদিন মন্দই হয়। আমি আমার জীবনে 26টা বাহাস করে দেখেছি, আজ থেকে অনুমান 26 বছর আগে সে বাহাস করেছিল। আমি তার ফলাফল দেখেছি খারাপ, কোনোদিন ভালো দেখি। মুখামুখি ভালো ফল আসে না, সব সময় এড়িয়ে চলতে হবে, তাহলে ফলাফল একটা বড় হবে। যা আল্লাহর নবী বলেন, তিনি বলেন অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ, আর আমি জান্নাতের মধ্যে একটা ঘর নিয়ে দিব ওই লোককে যে লোক মিথ্যা ছেড়ে দিবে মজাক করে হলেও। মিথ্যাই বলবে না, মজাক করে মিথ্যা বলবে না। মজাক করে মিথ্যা মানুষ বলে, ছেলে মেয়েকে বলে এই চুপ থাক, জুজু বুড়ি আছে। মায়ে বলে যে আয় বেটা এটা নেই, এটা নেই, হাতে কিছুই নাই, নিয়ে এসে যখন ছেলে এসেছে তখন কোলে নিয়ে নিয়েছি। ওই মাও মিথ্যু। মিথ্যার আশ্রয় নিতে হবে না, মজাক করে হবে। একটা কলম নিয়েছেন আপনার বন্ধুর দিয়ে, ও বলছে কলমটা কোথায়, তো আপনি মজাক করে বলছেন না কোথায় যে রেখেছেন, আমি তো দেখলাম না কলম, কলম রেখে নিল। একটু পরে বলছেন এই যে আমি একটু নিয়েছিলাম মজাক করে, যে নেন, এটুকু চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবে বাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু
যে তার আচরণকে সুন্দর করলো, ওর জন্য আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। হাদিস শরীফ। ভালো আচরণ যার, জান্নাতুল ফেরদাউস তার। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ভালো আচরণ কি জিনিস? এটি কি কোনো খাওয়ার জিনিস? মা হল আখলাকুল হাসান, মা হল খলুকুল হাসান। ভালো আচরণ কি জিনিস? উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম আলা মাই ইয়াহরুমু আলান নারে অবিমান তাহরুমুন নার আলাইহে। আমি কি তোমাদের একটা সংবাদ বলে দিব না, যে সংবাদটা হচ্ছে একটা লোকের উপরে জাহান্নাম হারাম, লোকটাই জাহান্নামের জন্য হারাম। এমন একটা কাজ, এমন একটা সংবাদ দিব, যে সংবাদে থাকবে যে লোকটাই জাহান্নামের জন্য হারাম, জাহান্নামী লোকটার জন্য হারাম। ভালো কথা বলেন। তাআলা রাসূল বললেন, আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহাবি। আলা কুল্লি হাইয়িনিন, প্রত্যেক যার মেজাজ নরম, প্রত্যেক যার স্বভাব কোমল, প্রত্যেক যে মানুষের সাথে মিশুক, প্রত্যেক যে সহজ সরল, ধূর্ত প্রতারক ধোঁকাবাজ নয়, এই গুণ আছে যার, সেই হলো সদাচরণের অধিকারী। ওর জন্য জাহান্নাম হারাম, আর ও জাহান্নামের উপরে হারাম। সদাচরণ আছে যার, তার জন্য জাহান্নাম হারাম। সদাচরণ আছে যার, সেই জাহান্নামের জন্য হারাম। সদাচরণ কি জিনিস? সদাচরণ হলো নেকির নাম। নাওয়াস ইবনে সামআন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি। নাওয়াস ইবনে সামআন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? একটু খেয়াল করবেন। এমনি তো উপহার আছেই, উপহারের তালে এই বক্তব্য নিয়ে ভেসে যাবেন না, এটা মনে রাখতে হবে। আল্লাহর নবী নেকি কি জিনিস, পাপ কি জিনিস, এইটা জিজ্ঞাসা। দেখি আল্লাহ রাসূল উত্তরে কি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বিররু হুসনুল খুলুক। নেকি হলো ভালো আচরণ। নেন এবার আল্লাহ রাসূল উত্তরে বলবেন, নেকি হলো হজ। এটা একটা বড় ইবাদত নয়? আল্লাহ রাসূল বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়ামিন ওয়ালাদাত উম্মু। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, সেখানে অশ্লীল অপছন্দ কথা ও কর্ম না থাকে, তাহলে সে ফিরে যায় সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে যায়। তো হজটা একটা বড় ইবাদত। আল্লাহ রাসূল উত্তরে বলবেন যে নেকি হলো হজ। বলবেন নেকি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বা নেকি হলো কোরআন তেলাওয়াত। কিন্তু জিজ্ঞাসা হলো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস, তখন উত্তর আল্লাহ রাসূল কি বললেন বলেন তো দেখি। আল হুসনুল খুলুক, ভালো আচরণ, সদাচরণই নেকি। সদাচরণ কি জিনিস?
যাকে তাহাজ্জুদ পারে না। সদাচরণ কি জিনিস? যাকে সিয়াম পারে না। সিয়াম তো দামি ইবাদত, যার বিনিময়ে আল্লাহ দিবেন। সিয়াম তো দামি ইবাদত, যার বিনিময় আল্লাহ দিবেন। সেটা দুটো মিলে যা হয় সদাচরণে তা হয়। সদাচরণ কি জিনিস? জিজ্ঞাসা হলো নেকি কি জিনিস, তো উত্তর হলো সদাচরণ। সম্মানিত দিনী ভাই, আর পাপ হলো যা অন্তরে ধাক্কা খায় আর খারাপ লাগে কেউ যদি জানতে পারে, কেউ যদি জানতে পারে, কেউ যদি জানতে পারে, যেটা সাধারণত যারা তাহাজ্জুদ মোবাইলে তাহাজ্জুদও পড়ে, মোবাইলে এসব কিছু করেও থাকে, শরম পায়। তো নেকি কি জিনিস? আচরণ, ভালো আচরণ কি জিনিস? এইটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইদা কুননা আরবাউন ইদা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস যদি তোমার ভিতরে থাকে তাহলে ইহকাল পরকাল সবকিছু তোমার ভিতরে আছে। চারটা জিনিস আছে, যা সবকিছু আছে তার। চারটা জিনিস যদি তোমার ভিতরে থাকে তো তোমার ভিতরে সবকিছুই আছে। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। সব জায়গায় আমানত। আমি যার অধীনে কাজ করি ওর কাজ আমার আমানত। আমি শিক্ষক, ছাত্রকে পড়াতে হবে, ওটা আমার আমানত। আমি একটা বোর্ডিং চালাই, টাকা পয়সা খরচ করি, এগুলো আমার আমানত। আমানত রক্ষা করে যে, তার ইহকাল পরকাল আছে। দুই, হুসনু খালিকাতিন, ভালো আচরণ যার, সদাচরণ যার, তার ইহকালে আছে, পরকালে আছে। অসিদক হাদিসিন, সত্য কথা যার, তার ইহকালও আছে, পরকালও আছে। ইফাতুন ফি তুয়ামাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার, তার ইহকালও আছে, পরকালও আছে। সদাচরণ যার, তার ইহকাল পরকাল উভয়ই আছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সদাচরণের বাস্তবতা কিভাবে হতে পারে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীরের মতো। এবার আপনি আর আমি ধরা পড়ব। আমার কেন জানি ওর বিরুদ্ধে না করলে আমাকে ভালোই লাগে না। মনে হয় যেন তার বিরুদ্ধে কিছু বলাটা আমার জন্য জরুরি জিম্মেদারি। আল্লাহ রাসূল বলছেন, সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন আরেকজনের জন্য প্রাচীরের মতো। এশুদ্ধ বাজু বাজা, প্রাচীর যে একটা ইঁট আর একটা ইঁটকে চেপে ধরে আছে, এইটা তিনি বাস্তবতা দেখাচ্ছেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই দেখো, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে গেল। এইটা যেমন একটা আর একটার সাথে লেগে আছে, মোমেন পুরুষ নারী একটা আর একটার সাথে এভাবে থাকবে। হাদিসগুলো কোথায় রাখতে হবে? এগুলো তো হাদিস মানুষের জন্য, এগুলো হঠাৎ করে পড়ে যায়। সম্মানিত দিনী ভাই, সময় শেষ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত এসব হাদিস মাঠে নিয়ে আসার সুযোগ আছে, নিজের মধ্যে বাস্তবায়ন করার সুযোগ আছে। কারো বিরুদ্ধে কিছু বলে, কারোর ব্যাপারে কিছু করে পৃথিবীতে সফলতা আনা যায় না। সংকীর্ণতা নিয়ে এসে, হিংসা বিদ্বেষ ভিতরে নিয়ে এসে সফলতা আনা যায় না। একটা কথা বারবার ভিতরে ধাক্কা খাচ্ছে, এটা বলে নিয়ে আমি সামনের হাদিসে যাচ্ছি। মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর জায়েদ মোহাম্মদ আল জোহানি, জোহানি বংশের লোক অনেক সাহাবী ছিলেন, যেমন জায়েদ ইবনে খালিদ আল জোহানি,
যেমন আমর ইবনে মুল্লা আল জোহানি। তো জোহানি বংশের লোকের এখনো বংশ পরিচয় আছে। এই জোহানি বংশের মদিনাতেই বাড়ি, মসজিদ থেকে নিকটেই ডক্টর জায়েদ মোহাম্মদ আল জোহানি। ইনি গেছিলেন রাজশাহী জামিয়া সালাফের পাশে। তো জামিয়া সালাফিয়া থেকে 4 জন লোক পাঠিয়েছিলাম তাকে আনার জন্য, যে আপনি এসে জামিয়া সালাফিয়া দেখে যান। খুব নিকটে এসেছিলেন। তো উনি ইচ্ছা প্রকাশ করলেও আসার অনুমতি পাননি। তো কয়েক মাস পরে দেখছি যে উনি নিজেই জামিয়া সালাফিয়া চলে এসেছেন 4 মাস থাকার জন্য। আবার কয়েকদিন পরে দেখছি তার ওয়াইফ, তার স্ত্রীও চলে এসেছেন জামিয়া সালাফিয়া। আচ্ছা, আপনি এর বিচার করবেন কি করে? জীবনে কোনোদিন সংকীর্ণ মন নিয়ে পা রাখবেন না, এবং কারো ক্ষতি হোক 1 মিনিটের জন্য কারো পিছনে পড়বেন না। পিছনে পড়লে নিজেকে ছোট মনে হবে। আলহামদুলিল্লাহ, আমাকে কোনোদিন কোনো মানুষের কিছু দেখে আমার ভিতরে দুর্বলতা আসে না। দেখলে আমি আর মনে হয় চটকে আমি তার চেয়ে 100 গুণ উপরে আছি। ও কি, আমার ভিতরে কোনো সময় দুর্বলতা কাজ করে না। আর কেউ গালি দিলে আমার একটু সাধ জাগে না যে আমি তাকে পাল্টা বলিনি। বরং যখন ওর গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আর কি কিছু গালি দেওয়ার ছিল? হয়তো আপনার টাকা শেষ হয়ে গেছে, আপনি গালি। অথচ সেই গালি আমার মাকে দিয়ে শুরু করছে। তারপরে আমাকে পাল্টা বলতে হবে তার ব্যাপারে কিছু, এটা আমার ভিতরে যাবে। তো আমি মাঝে মধ্যে আল্লাহর এইসব অনুগ্রহ দেখে সিজদা করে শুকরিয়া আদায় করি যে এটা কি। 1 মিনিটের জন্য সংকীর্ণতা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না, আরেকজনের ক্ষতি হবে আপনার দিয়ে, বা আপনি আরেকজনের বিরুদ্ধে যাবেন। তখন সদাচরণ কেন, আপনি সবচেয়ে খারাপ আচরণ মানুষ হবেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন মানুষের মতো। এই হাদিসের বিবেচনা কি? হাদিস তো বুখারী মুসলিম। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী, মুসলমান পুরুষ নারী সব মিলে কি একটাই। এরপর আল্লাহ রাসূল থামছেন। আল্লাহ রাসূল বলছেন, ইজাস্তাকা আইনু ইস্তাকা কুল্লু। যদি চোখে ব্যথা হয়, সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। তার মানে এক ভাইয়ের অসুখ হলে সেও অসুখ অনুভব করার চেষ্টা করে। ভাইজান কি লাগবে? ডাক্তার ডাকতে যাব। ভাইজান কি সমস্যা? টাকা কর্জ লাগবে। ভাইজান বলেন আমি কি করতে পারি আপনার অসুবিধার। তার মানে ও বিপদে পড়েছে তো এও বিপদে পড়েছে। টাকা রাসু ইস্তাকা কুল্লু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরেও ব্যথা বুঝতে পারে। ও ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে আমিও ক্ষতিগ্রস্ত হই, আমি খুব কষ্ট পাই। ভাইজান কি করতে পারি? আপনি এভাবে ঝামেলার মধ্যে পড়ে গেলেন, আমার দ্বারা কোনো উপকার হবে কি? এই আপনি ব্যথা অনুভব করছেন। আর আপনি অবাক হবেন মানুষের স্বভাবে, যে এরকম সময়ে আমি আপনাকে বলছি ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, ঠিক হয়েছে। এবার আপনি বলেন, আল্লাহ রাসূলের মুখের ভাষা আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সব সময় মনে রাখবেন, নিজে উপার্জন করি, নিজের মতো খাই, 5 ওয়াক্ত সালাত আদায় করি, হালাল রুজি করি, যতদূর পারি কোরআন তেলাওয়াত করি, আড্ডা পিটি না, জান্নাতে পাবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করি, হালাল রুজি করি, দিন মজুরি করি, মসজিদে গেলে 2 আয়াত কোরআন মাজিদ পড়ি, আড্ডা পিটি না, জান্নাত পাবো ইনশাআল্লাহ। আড্ডা পিটা খুব বিপজ্জনক। এক আড্ডা পিটাতে সব নেকি হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন, সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন।
তাহলে আরেকজনের ক্ষতি আপনি কেমনে কামনা করবেন? আর দলীয় বিষয়টি তো আপনারা দেখতে পাচ্ছেন, একজনকে খাটো করা তো দূরের কথা, জেল হাজতে পাঠাতে পারলেও শান্তি পায়। দুনিয়ায় সব কিছু নয়, পরকাল একটা আছে, বিচার একটা আছে, সেটা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুশ শুহনাতুন মিনার রহমান, সদাচরণটা রহমান থেকে নির্গত হয়েছে, মানে দয়ার নাম হলো সদাচরণ। না, লোকটার বিপক্ষে যাওয়া হবে না, না এটা কাজ করা হবে না। দয়ার বাস্তবতা হলো সদাচরণ। রহমান, সদাচরণ নির্গত হয়েছে রহমান থেকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সদাচরণ মনে রেখো, মান ওয়াসালাকে ওয়াসালতু ওমান কাতাকে কাতাতু, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। তার মানে যার আপনার মাধ্যমে ক্ষতি হচ্ছে, আপনার ক্ষতি হবেই। কারো যদি আপনার মাধ্যমে ক্ষতি হয়ে থাকে, তাহলে আপনার ক্ষতি হবেই। সদাচরণ মনে রেখো, তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। হাদিস তো বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিলাস, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত। সদাচরণ একটা রূপরেখা আছে, ও আল্লাহর আরশ ধরে ঝুলন্ত। ঝুলন্ত অবস্থায় বলছে যে আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। কি বুঝলেন? কি বিচার করতে পারি এসব হাদিসে? আজকে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। মানুষের পিছনে কোনদিন যেতে হবে না। যা কিছু প্রয়োজন আছে জোর করে আদায় করার চেষ্টা করতে হবে উপরওয়ালার কাছে। দিবানা মানে আমি তো দিবানা, দিতেই হবে। তুমি তো দেওয়ার জন্য, আমি তো নেওয়ার জন্য। প্রতিশোধের তো তোমার প্রয়োজন নেই, তুমি তো গানি, তুমি তো মগ্নি, তোমার তো অভাব নেই, তুমি আমাকে দিবা না কেন? পথঘাট সেইভাবে ঠিক করে নেওয়া, শক্তভাবে নামতে হবে। আমার কাছে আসলে কিছু নেই, কিন্তু আমার এই কথাগুলি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার বলতে বাধ্য করেছিল। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এই কথা সত্য। এখানে প্রতিষ্ঠান করবে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, অবধারিত গড়বে, অবশ্যই গড়বে, ইনশাল্লাহ গড়বে। আপনাকে অবাক হতে হবে, জামিয়া সালাফের এক সাইড থেকে এক সাইড 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। 70 বিঘা জমি আছে এখানে, তার 51 বিঘা শুধু কিনা আমাদের, আর বাকি খাস হিসাবে 100 বিঘার প্রজেক্ট। এটা পূর্বাচলে। গত সম্মেলনে আব্দুল্লাহ ঘোষণা দিয়েছে, এটার নাম হলো নেবরাস নলেজ সিটি। এখানে থাকবে একটা জামিয়া সালাফের নামে কোরআন হাদিস শিক্ষা ব্যবস্থা, আর একটা থাকবে বিশ্ববিদ্যালয়, আর একটা থাকবে মেডিকেল। তো আপনি অবাক হবেন, আমি অবাক হই। এর উত্তর আমি মাঝে মধ্যে সিজদা করে দিই, কেননা আমি তো আসলে দেখতে পাই না এমন হয় কিভাবে, আমি তো এটা বুঝতে পারি, কিন্তু হচ্ছে তো। কোনোদিন আমরা যাইনি সে লোকের কাছে রাজশাহীতে। সে লোক এসে বলছে যে প্রায় 60 বিঘা জমি আছে আমাদের, আপনার জামিয়া সালাফে করার জন্য আপনার নেবরাসে আমরা লিখে দেব। সব লিখে দিয়েছে, তাতে 40 বিঘাতে পুকুর আছে, সব জামিয়া সালাফের নামে লিখে দেওয়া আছে।
নেবরাসের নামে লিখে দেওয়া আছে। আল্লাহর রহমতের অভাব নেই, আপনি ভোগ করার চেষ্টা করেন। ভুল পদ্ধতিতে ভোগ করতে গেলে খালি মানুষের বদনামি করা হবে, খালি পিছনে পড়তেই থাকবেন, পিছনে পড়তেই থাকবেন। যা হওয়ার তা হয়েই যাবে, যা হওয়ার তা হয়েই যাবে, কোনো দিন যাবেন না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সদাচরণ, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিল আল্লাযী কুতিয়াত রাহিমাহু ওয়া সালাহ। আপনি আমাকে ভালোবাসলে আপনাকে আমি ভালোবাসবো, এর নাম ভালোবাসা নয়। আপনি আমাকে এড়িয়ে চলছেন, তখন আপনাকে আমি ধরার চেষ্টা করব, এর নাম ভালোবাসা। আর কি, তার সাথে আমাকে চলতে হবে, তার পিছে পড়তে হবে, কি প্রয়োজন, আমার কি নেই, তার সাথে কথা বলতে হবে কেন? এর নাম সদাচরণ নয়। যে কেটে দিচ্ছে আমি সেটা বহাল রাখার চেষ্টা করব, এর নাম সদাচরণ। গত রমজানের আগের রমজানে একজন বড় ডক্টরকে আমি বলছি, ভাইয়া আলেম ওলামা সব এক জায়গাতে বসি না, মাঝে মধ্যে বৈঠক করি না, আমার কাছে আবার এটা ভারী নয়। আপনি যদি আমাকে মুচি দিয়ে এখানকে ডেকে পাঠান তা আমি চলে যাব, আমার কাছে এটা ভারী নয়। আমি নিজেকে ভেবে কিছু করি না জীবনে। কালকে আমাকে বলছে যে না, রাস্তাঘাট খুব সমস্যা, কয়েকশো গাড়ি রাস্তায় বন্ধ হয়েছে, যেতে পারবেন না আপনি। আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে, জানেন না, সিদ্ধান্ত পরিবর্তন করে। তখন আমি বলছি, বলেন কি আপনি, কত ভাড়া লাগবে গাড়ির সেটা বলেন, ঘুরে আসলে যেখানে গাড়ি আর যেতে পারবেন না সেখান থেকে ফিরে আসবো, এখান থেকে নয়। সিদ্ধান্ত পরিবর্তন করেন, রিয়াদ যেতেই হবে যে কোনো মূল্যে, ইনশাল্লাহ প্রয়োজনে পায়ে হেঁটে যাব। বলেন কি আপনি, রিয়াদ যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এ মহিলা মানুষ নয়, এ পুরুষ মানুষ। কয় টাকা ভাড়া লাগবে সেটা বলেন। যাকে ঠিক করেছিলেন তাকে বাতিল করা হলো, সেই গাড়িতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যাবে না। 10 মিনিটের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে গাড়ি ঠিক করা হলো। একেবারে কি যে আল্লাহর অশেষ দয়া, মদিনা থেকে রিয়াদ চলে আসলাম, কোথাও চেকও হলো না, আর পুরো রাস্তাটাই খালি। কত সমস্যা পেশ করা হচ্ছে, আল্লাহ ভালো। আমি ওমান মাস্কাট থেকে যাব সালালা, তো অনেক সমস্যা পেশ করছে। তা আমি বললাম, চিন্তা করিয়েন না, আমি ওমান থেকে পায়ে হেঁটে মাস্কাট সালালা যাব 1200 কিলোমিটার, আল্লাহ ব্যবস্থা করবেন, চিন্তা করিয়েন না। তো আমি নিজ ইচ্ছে বের হয়ে পড়লাম। রাতে যারা নিয়ে যেতে চাইলো, সকালে তারা বলছে আমাদের সাহস হয় না, যেতে পারবো না। তাহলে চলো দেখি কোথায় গাড়ি যায় নাকি। গাড়িতে উঠলাম সকাল 8টার সময়। যখন সালালায় নামলাম তখন দেখি 4টা গাড়ি পাশে দাঁড়িয়ে আছে, বলছে আপনাকে স্বাগতম জানানোর জন্য এসেছি। অথচ সকালবেলাতে রাতে বোঝা যাচ্ছিল যে কারোর সাথে যোগাযোগই নাই, কেমনি যাবো। তার মধ্যে একজন বলছে সন্দ্বীপে বাড়ি, 4 দিনের জন্য গাড়িটা আপনার নামে বরাদ্দ করেছি, 4 দিন কোনো উপার্জন করব না, এই কথা বলছে। আর গাড়িতে যখন উঠছি তখন বলছে আমি গাড়িটা 5 বছর থেকে ব্যবহার করি, প্যাসেঞ্জার উঠে যদি না বলে যে আজকে শোরুম থেকে বের করেছে, তাহলে আমি গাড়ি চালাবো না। হাবিব সন্দীপ, নিজেরই জিনিস পরিষ্কার রাখতে হয়। ওই কথাটা আমি যখন তখন আমাদের জামিয়া সালাফের ড্রাইভারকে বলি, তোমরা গাড়ি পরিষ্কার করো। এই দেখো একজন লোক বলছে বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপ, যে আমার গাড়িটা 4 বছর কিনা হলো, আমি এটাতে ভাড়া বহি, প্যাসেঞ্জার উঠে যদি না বলে যে এটা আজকে বের করা হয়েছে, তো আমি গাড়ি চালাবো না। তার মানে সে গাড়িকে কত যত্নে রাখে, কত জিনিসটাকে ভালোবাসে। এটাই ঠিক, এটাই উচিত। কোনোদিন মুখামুখি সে আমার করছে সেজন্য আমি করব, এটা করবেন না, ওর ফল ভালো হবে না। তো রমজানে বলছি যে ভাই এক জায়গাতে বসি না,
তখন বলছে আপনার জন্য তো সহজ, আমাদের জন্য তো সহজ নয়, কত যে ঝামেলা আছে আল্লাহ ভালো জানে। আলেম মানুষ এত ঝামেলার মধ্যে থাকবেন কেন? কালকেই চলেন বসি, কি আছে আমার? আপনি আমাকে মুচিতে ডেকে পাঠিয়েন যে আব্দুল রাজ্জাক সাহেব মুচি এসে বলবে যে জনাব আমি অমুকের পক্ষ থেকে মুচি এসেছি ডাকতে আপনাকে, আপনি পরীক্ষা করে দেখেন আমাকে। প্রতিশোধ নিয়ে পাল্টা কিছু করে সফলতা অর্জন করা যাবে না, আমি এটা খুব ভালো বুঝেছি। আমাকে সিলেটের ওসি বলছে সিগনেচার আপনি করেন, মামলা আমি চালাবো। তো আমি বলছি যে ওসি সাহেব আমি তো মামলাই করব না, আপনি চালাতো বহুদূরের কথা, আমি আপনার দিয়ে সুবিধা নিব কেন? তাহলে তো আমি মানুষ দিয়ে সুবিধা নিলাম, আপনি আর কি করতে পারবেন, আমি আর কি করতে পারবো? বিচার ও করতে পারে না, তো বিচার ও করব। আমি তো তার ক্ষতি করিনি, আমি তাকে চিনি না, সে হঠাৎ এভাবে আক্রমণ করবে মানে ও বিচার করতে পারে না, ওকে বিচার করার জন্য সুযোগ দেন। ওসি সাহেব আমি ওরকম বিচার করতে রাজি নেই, যে বিচার আমার ভালো ফল হবে না, আর হলেও কি হবে অল্প। মনের তৃপ্তি তো রাগের তৃপ্তি, মনের তৃপ্তি ওটা কি? ওটা রাগের তৃপ্তি। অল্প পরে ঝগড়া লেগেছে, তখন দুইজন মহিলা এমন একজন আর একজনকে গালি দিয়েছে, পরে বলছে না মন ঠান্ডা করে গালি দিয়েছে, মন ঠান্ডা করে গালি দিয়েছে, মানে খুব অশ্লীল ভাষা বলেছে। আচ্ছা বলেন তো ফলাফলে কি হয়েছে? ফলাফলে তো কিছুই নেই, ফলাফল জাহান্নাম। এক হাদিসে গেছে যে প্রতিবেশী দান করে সব কিছু করে, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, তো সে হেয়া ফিন্নার জাহান্নাম। সম্মানিত দিন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন তাতে সদাচরণ একটি ভিন্ন জিনিস, যা আমাদেরকে জীবনে বাস্তবায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। সদাচরণ দিয়ে আমরা ইহকাল পরকালের সুবিধা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে না সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম বিল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য ভাই, লা ইয়াজলিমুহু, জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখজুলুহু, অপমান খাটো করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, তুচ্ছ মনে করতে পারে না। কুল্লু মুসলিম আলা মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ইরজুহু, একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের রক্ত, সম্পদ, মান মর্যাদা হানি করা হারাম। কোন সময় কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা মাথায় নিয়ে আসবেন না, মনে করে নেবেন যে তার মান সম্মানের ব্যাপারে কিছু বললে এই কাজটা আমার কি হবে? হারাম হবে, এই কাজটা আমার হারাম হবে, এইটা মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুদুল মুসলিমিনা, মুসলমানদের কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরু, তোমরা তাদের নিন্দা করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহি, কখনো তাদের পিছনে পড়ো না। ও এই, ও সেই, ও এই ক্ষতি করে, ও সেই ক্ষতি করে, তাকে চিনেন, ও এই ঝামেলা পাকায়, এইরকম কারো পিছনে পড়বেন না। মাইয়াত্তাবে আওরাতা আখিহি আল মুসলিম, কেউ যদি তার মুসলমান ভাইয়ের পিছনে পড়ে, মান সম্মান, ক্ষতি, অর্থ সম্পদ যে কোনো নিয়ে, তো ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, আল্লাহ তার পিছনে পড়ে যাবেন, আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ ফি জাওফির আহলিহি, আর আল্লাহ যদি আপনার বিরুদ্ধে লেগে যায় তাহলে আপনি অপদস্থ হবেন আপনার বাহনের পেটের ভিতরে থাকলেও। ধরেন আপনি আমার ব্যাপারে ক্ষতি করে দিয়ে চলে গেছেন আমেরিকা, ওখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেনই। ধরেন কথার কথা একজনের ক্ষতি করে আপনি পাথরের মধ্যে ঢুকে আছেন,
ওখানে কোনো মানুষ নাই, পশু প্রাণীও নাই, এরপর আপনার অপমানের ব্যবস্থা সেখানে আছে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ও তো এখন আল্লাহ করবেন, ও তো আপনার মোকাবেলায় কে দাঁড়িয়ে গেছে? আল্লাহ দাঁড়িয়ে গেছে। খুব সাবধান সম্মানিত দিনী ভাই, আলোচনার শেষের দিকে চলে আসলাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আফজাল, এটা খুব মনে রাখতে হবে, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে, এটাই জিজ্ঞাসা। আচ্ছা আল্লাহ রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল উত্তর যেভাবে দিলেন সেটা সাহাবীদের বুঝতে অসুবিধা হলো। আল্লাহ রাসূল বললেন, কুল্লু মাহমুমিল কলব ওয়াস সাদুকিল লিসান, এই হলো মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। তো সাহাবীগণ বলছেন, না রিফু সাদুকুল লিসান লাকিন মা হুয়া মাহমুমুল কলব। সাদুকুল লিসান মানে মুখে সত্যবাদী, এই হলো ভালো মানুষ, এইটা তো বুঝলাম, কিন্তু অন্তর নিরাপদ, সেই হলো ভালো মানুষ, এই ভাষা বুঝলাম না। যে আল্লাহ রাসূলের জিজ্ঞাসাটা কি ছিল বলেন তো দেখি, সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন দুই বাক্য দিয়ে। তো দুই বাক্যের একটা বুঝতে পেরেছেন সাহাবীগণ, আর একটা বুঝতে পারেননি। যে বাক্যে আছে যে যে সত্যবাদী ব্যক্তি হলো মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, আর আরেকটা বাক্য হলো অন্তর যার পরিষ্কার সেই হলো সবচেয়ে ভালো মানুষ। তো মুখে সত্যবাদী এই ভাষাটা সাহাবীগণ বুঝে নিয়েছেন, কিন্তু অন্তর পরিষ্কার হলে যে সে মানুষ ভালো হয় এই কথাটা সাহাবীগণ বুঝতে পারেননি। তখন জিজ্ঞাসা করলেন যে এটা কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আন-নাকিয়্যু ওয়াত-তাকিয়্যু, স্বচ্ছ পরহেজগার, সে হলো সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ, কাঁচটা স্বচ্ছ, ঝকঝকে পানি দেখা যাচ্ছে, তো মানুষ স্বচ্ছ হতে পারে, চেষ্টা তো করবে, ও হলো সবচেয়ে ভালো মানুষ, পরহেজগার সবচেয়ে ভালো মানুষ। এইবার এই দুটা কথার আল্লাহ রাসূল নিজে ব্যাখ্যা করছেন। দেখো, স্বচ্ছ পরহেজগার কে? লাইসমা আলাইহে, পাপ নেই যার। আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব, এটা কেমন হলো? পাপ নেই এমন মানুষ আছে? বলো পাপ হলে ক্ষমা চাই, যে পাপ নাই তার। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাই না, তাও বলে আদম সন্তানই পাপী, পাপ হলে ক্ষমা চাই, তো পাপ নাই তার। এটাই পাপ নেই যার, এক কলা বাদিয়া, সীমা লঙ্ঘন নেই যার, কথাতে ও কর্মে সীমা লঙ্ঘন আছে। ধমকিয়ে কাউকে কথা বলে উদ্দেশ্য সফলতা অর্জন করবেন না, কাউকে অপমান করে উদ্দেশ্য হাসিল করবেন না, ক্ষমতা দেখে উদ্দেশ্য হাসিল করবেন না, এটা হলো সীমা লঙ্ঘন। এইটাকে বুঝাতে গিয়ে আমি বলেছি যে আপনি মরিচ কিনতে গেছেন, 100 মরিচ নেবেন, বলছেন যে 100 মরিচ দেন। তো আপনি মরিচ দেখবে, কেমন মরিচ দেখি তোমার, একটা আপনার হাতে আসে, তো এখন মরিচের দাঁড়ি পাল্লা হয়ে গেছে। বহুদিন এই কথা বলেছি, আপনার হাতে মরিচটা এখন কোন দিকে রাখবেন? ওর ডালিতে রাখতে হবে। যদি আপনি আপনার পাল্লাতে বা আপনার ব্যাগে রাখেন, তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী, ছোট হোক আর বড় হোক। কেউ জমি দখল করে নিয়েছে, বড় সীমা লঙ্ঘনকারী, আর আপনি ছোট, আল্লাহ বাকিয়ে। অলাভিল্লা, আত্মসাৎ নেই যার, সে হলো ভালো মানুষ। শেষ, অলা হাসাদা, হিংসা নেই যার, সে হলো ভালো মানুষ। আলোচনার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শেষ অংশটুকু, হিংসা নেই যার, সেই হলো মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। হিংসা মুক্ত অবস্থায় চলার চেষ্টা করবেন। তো আমাদের আব্দুল ওয়াসের একটা দোকান আর আমার একটা দোকান, তো দুইজন মিলে জিনিস বিক্রি করি, খালি আসে মানুষ, তার কাছে নেই, তার কাছে নেই, চলে যায়। মনটা আমার খালি খুব খারাপ হয়ে গেছে। তো একটা লোক আমার কাছে এসেছে, আমিও 20 টাকা দেখছি জিনিস বিক্রি করেছি, তারপর বলছি ওখানে যান কেন, ওখানে যান কেন? আপনি জানেন না যে 20 টাকা জিনিস 30 টাকা ধরে? এটার নাম হিংসা। এটা সামাজিক জীবনে চললেই হয়ে যায়। আমরা আলেম ওলামা, আমরা বেশ ভালোই ফাঁদে আছি।
হিংসা খুব কঠিন জিনিস। হিংসা থেকে একবারে খালি হতে হবে। আর হিংসা করে তার কিছু হতে পারে, কিছু ক্ষতি হতে পারে। হিংসা দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হয়, অপরের ক্ষতি করা যায় না। এটা জিনিস আমি বাস্তব খুব দেখতে পাই। একেবারেই নিঃস্ব অবস্থা থেকে আমি উঠে আসা মানুষ, না বাড়ি না ঘর। জামিয়া সালাফে বাংলাদেশের সর্বোচ্চ সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশে। জমিতে আয়াতনে শিক্ষকের শিক্ষিকায় ছাত্রতে ছাত্রীতে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 519 জন খালি এতিমি আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 32 লক্ষ টাকা খালি মাসে বেতন লাগে। সাথে সাথে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 3 জন টিচার ছিলেন কিছুদিন আগে। তারপরে এই যে জায়েদ আল জহানি 4 মাস থেকে আসলেন। এখন আছেন মনসুর খালাব। এরপরে একটা পরিবার যাচ্ছে 1 মাসের জন্য। এরপরে 4 জন যাবে। আর ইন্ডিয়ান তো টিচার আছেনি, মিশর থেকে আসছে, এমান থেকে আসছে। এর নাম জামিয়া সালাফিয়া, যেটা আমি নিজেও ভাবি না। তো নিজের জন্য আল্লাহর কাছে সবসময় বলাতে ব্যস্ত থাকবেন, আর কারোর পিছনে যাবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আন্তরিকভাবে আপনার কল্যাণ কামনা করি। আমি আমার জীবনের সাথে জামিয়া সালাফিকে জড়িয়ে রেখেছি। যখন আমি যাই কোনো জায়গায়, জামিয়া সালাফি আমি সাথে নিয়ে যাই। আমার মুখ দিয়ে যখন কোনো কল্যাণের কথা আসে, তখন আমি জামিয়া সালাফিকে ছেড়ে বলি না। আমার মনে বড় সাপ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্ব করব, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বেই ইনশাআল্লাহ। অতএব নিজের জন্য যেমন কল্যাণ কামনা করেন, বলবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। এইটুকু কোনো সময় বন্ধ করবেন না। বাকিটুকু আমি জামিয়া সালাফির সহযোগিতা করলেও করবেন, না করেও করবেন, কিন্তু আপনার সহযোগিতা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠে এটা আমি চাই না। অতএব সকল দিনই ভাইকে নিজের কল্যাণের জন্য জোরালোভাবে অনুরোধ জানিয়ে, সদাচরণ গ্রহণ করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো বৈঠক এখানেই শেষ করলাম। এরপরে মনে হয় সালাতের পরে আবার আসবে, আর ভাইজান আসলেন, তারা হয়তো বা কোনো কথা বলার আছে। আমি আপাতত কথা এখানে শেষ করলাম। আমার পক্ষ থেকে জোরালো অনুরোধ থাকছে, কোনোদিন কারো পিছনে পড়বেন না। যা অসুবিধা ভোগ করছেন কোথায় পেশ করবেন, ওই আপনার পথ সহজ করতে পারে। মানুষের কাছে পরামর্শ নিতে পারেন, কিন্তু কেউ আপনার পথ সহজ করতে পারে না। ওই হলো সর্বশক্তিমান। ওর কাছে নিজের অসুবিধা সুবিধা সব পেশ করবেন, উনি দিবেন ইনশাআল্লাহ। আর সদাচরণ দিয়ে জান্নাত কিনবো, এটা মনে রাখতে হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আপাতত আজকের মতো কথা আমার পক্ষ থেকে এখানে শেষ করলাম। পরবর্তীতে কোনো কথা হলে প্রয়োজন হলে সেটা বলবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম। সালাতের পরে আচ্ছা ঠিক আছে, সালাতের পরে ভাইরা এখন আমরা সালাতে যাব, সালাতের পরে শেখ আবার আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই আসবেন ইনশাআল্লাহ। আর শোনেন, আমাদের যারা